আমি অক্ষয় কুমারের সারফিরা মুভিটাকে দেখলাম। তো মুভিটা কেমন হয়েছে জানাবো এই ভিডিওর মধ্যে। অক্ষয় কুমারের সারফিরা মুভির যদি কথা বলি, এই মুভিটা হলো সাউথ ইন্ডিয়ান মুভি উড়ান মুভির নকল, যার লিড রোল পাঠ করেছিল অ্যাক্টর সূর্যা। এবং এই মুভিটি এখনও অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে হিন্দি ডাবিংয়ে। যদি এই মুভিটার মূল কাহিনীর কথা বলি, এই মুভিটা হলো এমন একজনের মুভি যে কম পয়সায় মানে মাত্র 1 টাকাতে সবাইকে ফ্লাইটে চড়াতে চায় এবং তার উপরে অনেকে বিরোধিতা করবে, অনেকে হাসাহাসি করবে এবং তার মধ্যে যে ইমোশনাল অত্যাচারগুলো আসবে সেই বিরোধিতা কাটিয়ে সে কি সফল হতে পারবে, এই হলো মুভির মূল কাহিনী। এবং এখানে যদি আমরা অক্ষয় কুমারের অ্যাক্টিংয়ের কথা বলি, একদম অসাধারণ অ্যাক্টিং করেছে এখানে, মানে ইমোশনালে ভরে যাবেন আপনারা যদি অক্ষয় কুমারের এই অ্যাক্টিংটা আপনারা দেখেন। সারফিরা মুভির মধ্যে অক্ষয় কুমারের বাবার অ্যাক্টিং যিনি পাঠ করেছেন, তার যে অক্ষয় কুমারের সঙ্গে যে ইমোশনাল দিকটা থাকবে, সত্যি ওটা দেখে চোখে জল চলে আসবে। মানে মুভির মধ্যে বাবা ছেলের যে ইমোশনাল দিকটা সত্যি খুব অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এবং উড়ান মুভি এবং সারফিরা মুভি দুটোর কাহিনী এক, দুটো মুভির ডিরেক্টরও এক, শুধু দেখারই ছিল অক্ষয় কুমারের অ্যাক্টিং। যারা যারা এই উড়ান মুভিটি দেখেননি বা উড়ান মুভিটার সম্পর্কে যারা জানেনই না টোটালি, তারা যদি এই মুভিটা প্রথমবার দেখে সত্যি ভালোবেসে ফেলবেন মুভিটা। এখানে আমরা যদি রাধিকা মাদানের কথা বলি, অসাধারণ অ্যাক্টিং ছিল তার এবং অক্ষয় কুমারকে যেভাবে সে সাপোর্ট করবে সত্যি অসাধারণ। এবং এখানে যদি আমরা পরেশ রাওয়ালের কথা বলি, পরেশ রাওয়ালের অ্যাক্টিং উড়ান মুভিতে যেরকম ছিল এবং সারফিরা মুভিতেও ঠিক তেমনই অ্যাক্টিং করেছে। এবং সারফিরা মুভির মধ্যে যদি সূর্যার কেমিওর কথা বলি, আমরা ট্রেলারের মধ্যেও দেখেছি তার কেমিও রয়েছে। তো তার একটি ছোট্ট পার্ট ওখানে রয়েছে, তো ওটা আমি বলবো না, ওটা মুভিটা দেখলেই জানতে পারবেন কেন রয়েছে সূর্যা ওখানে। মুভিটা সত্যি ভালো, মুভির কাহিনীও ভালো, অক্ষয় কুমারের অভিনয়টাও ভালো হয়েছে এখানে। এবং মুভিটা আমি রেটিং হিসাবে 10-এর মধ্যে 7.5 দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম মুভি সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।